আসসালামু আলাইকুম। পাহাড়, ঝর্ণা ও মেঘের স্বর্গরাজ্য বান্দরবন। প্রকৃতির সৌন্দর্য সমৃদ্ধ পাহাড়ি কন্যা বান্দরবনকে ভালোভাবে দেখতে আজকে আমরা যাব বান্দরবন জেলার শহর থেকে থানচি হয়ে আলীকদম পর্যন্ত। সেই সাথে শুভেচ্ছা নেবেন আমার নতুন ব্লকের পক্ষ থেকে। বান্দরবন শহর থেকে আলীকদমের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। যাত্রাপথে আরও অনেক পর্যটন কেন্দ্র, পাহাড়, ঝর্ণা দেখতে পাওয়া যাবে। আমরা বান্দরবন শহর থেকে খুব সকালে রওনা দিলাম, আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে। কিছু দূর যেতেই দেখলাম সূর্যি মামা পাহাড়ের উপরে উঁকি মারছে। একটু পরেই আমাদেরকে স্নান করিয়ে দিবে পাহাড়ি রাস্তায় ঝলমলে রোদে। আমরা প্রথমেই দেখতে পেলাম শৈলপ্রপাত নামক একটি পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট এবং পাশে রয়েছে একটি স্বচ্ছ পানির ঝর্ণা। পাহাড়ের উপর থেকে বেয়ে আসা অবিরাম পানির ঝর্ণাধারা প্রতিনিয়ত বয়েই চলছে। তার পাশেই রয়েছে কয়েকটি দোকান, যেখানে আদিবাসী গোষ্ঠী তাদের নিজের হাতে তৈরিকৃত জিনিস বিক্রি করে থাকে। উঁচু উঁচু সারি সারি গহীন পাহাড়ের মাঝেই বয়ে চলছে খরস্রোতা রূপসী সাঙ্গু নদী। একটি আদিবাসী পাড়া অতিক্রম করলেই দেখতে পাওয়া যায় পর্যটন কেন্দ্র চিমুক পাহাড়। এটি বান্দরবান জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত একটি পর্যটন কেন্দ্র। আমাদের গাড়িটি দুর্বল গতিতে ছুটে চলছে পাহাড় ঘেঁষে উঁচু নিচু রাস্তা দিয়ে। রাস্তার পাশেই দেখা যায় টাইটানিক ভিউ পয়েন্ট। এবং আর একটু পরেই আর একটি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আর আপনারা যারা একসাথে সিএনজি চালক এবং গাইড হিসেবে পেতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আমার নাম হলো উবাচিং মার্মা, কন্ট্যাক্ট নম্বর হলো 01871257390। এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, এগুলো ভিউ দেখতে পারবেন। প্রকৃতি সবুজের সমারোহ আর মেঘ পাহাড়ের খেলা কি নেই এখানে। আমরা এখন নীলগিরি থেকে থানচি উপজেলার রাস্তা দিয়ে রওনা দিলাম। একটু এগিয়ে গেলে 23 কিলো পাহাড় দেখতে পাওয়া যায়। কিছুদূর এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় আরেকটি পর্যটন কেন্দ্র, নীলদিগন্ত পাহাড়। এখান থেকে দেখতে পাওয়া যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট বড় অসংখ্য পাহাড়, এবং সেই সাথে আরও দেখা যাবে থানচি পরিবেশের জন্য সাপের মতো এঁকে বেঁকে চলা পাহাড়ি রাস্তা।
থানচি প্রবেশের পূর্বে চোখে পড়বে বলিপাড়া, ৩৮ ব্যাটালিয়ন বিজিবির সবচেয়ে বড় চেকপোস্ট। এখানে সব পর্যটককে অবশ্যই তার এনআইডি বা জন্ম নিবন্ধনের সনদ দেখাতে হবে। সেই সাথেই ঠিকানা সহ অভিভাবকের ফোন নম্বর দিতে হবে। এবারে আসুন আমরা জেনে নেই থানচি উপজেলা কিছু তথ্য। বান্দরবান জেলার সবচেয়ে বৃহত্তম উপজেলা হলো থানচি উপজেলা। এটি আয়তনে প্রায় 1021 বর্গ কিলোমিটার এবং বান্দরবান জেলা সদর থেকে দক্ষিণে প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত। এই উপজেলার উত্তরে রুমা উপজেলা, দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্য, পূর্বে মিয়ানমারের চীন রাজ্য এবং পশ্চিমে আলিকদম উপজেলা। 4টি ইউনিয়ন নিয়ে 1983 সালে এই উপজেলাটি প্রতিষ্ঠিত হয়। এই উপজেলায় মোট জনসংখ্যা 23,591 জন। এখানে মারমা, চাকমা, খয়ং, ত্রিপুরা, খুমি, মুরং ও খাইয় উপজাতির গোষ্ঠীর বসবাস। সামনের তমাতঙ্গি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থায় গড়ে উঠেছে। তমাতঙ্গি বান্দরবান জেলা শহর থেকে 84 কিলোমিটার দূরে এবং থানচি উপজেলা থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে পর্যটকদের দিক নির্ণয়ের সুবিধার জন্য রয়েছে 3টি ভিউ পয়েন্ট। এখান থেকে দেখতে পাবেন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল তাজিংডং, কেওকারাডাং ও ডিম পাহাড়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উচ্চতায় অবস্থিত। মনে অনেকটা ভয় শঙ্কা নিয়েই আমরা এবার রওনা দিলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে উঁচু নিচু খাড়া রাস্তা দিয়ে চলতে হয়। পাহাড়ে বুক ছিঁড়ে তৈরি করা রাস্তা দিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি। চালককে অনেক সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ তার একটু ভুলের কারণে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। ডিম পাহাড়ে প্রবেশের পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে একটি চেকপোস্ট। ডিম পাহাড় আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত। পাহাড়টির চূড়া আকৃতি দেখতে ডিমের মতো হয় এই পাহাড়টির নাম ডিম পাহাড়। এই পাহাড়ের মধ্য দিয়ে সমুদ্রের পৃষ্ঠ থেকে 2500 ফিট উঁচুতে নির্মাণ করা হয়েছে থানচি থেকে আলীকদম পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে 35 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল বিভাগে প্রায় 1 যুগ সময় লেগেছে। এখন আমি অবস্থান করছি ডিম পাহাড়ে। এই ডিম পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে ঠিক সামনে দিয়ে তাকালে মায়ানমারের বর্ডার দেখা যায়। ভাই, আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ জাফর। আমি এখানে দীর্ঘদিন ধরে প্রায় আপনার 2009 সাল থেকে বাইক চালাই এই থানচি রাস্তায়। আপনার এইদিকে হয়েছে মায়ানমারের বর্ডার, এই যে সীমান্ত রাস্তা গেছে এদিকে আপনার এই যে এদিকে হইয়ে এই টেন্নাফের ওদিকে ওই রুমা নাইকনসরি যাবে এই রাস্তাটা বর্ডার হয়ে। আপনার বর্ডারের আগে এই যে বড় পাত্তর রামাকিরি এই যে সব কিছুর জন্য এখানে আছে টাঙ্গ নদী হয়ে হয়েছে আপনার রুমার বাজারের পরে যে ইন্ডিয়ার বর্ডারের রাস্তা আপনার এই যে বর্ডারের রাস্তা গেছে আরেকটা বাংলাদেশের। কি সুন্দর প্রকৃতির নীলাভূমি আর সবুজে চাদরে ঢাকা সারি সারি পাহাড়। মেঘের ভেলাগুলো আপন মনে ছায়া দিয়ে ঢেকে রেখেছে এই ছোট বড় পাহাড়গুলোকে। শুধু সবুজের সমারোহ আর মেঘ পাহাড়ের হাতছানি, কি মনোমুগ্ধকর দৃশ্য। সচক্ষে না দেখা পর্যন্ত মুখে বলে বান্দরবনের আসল রূপ বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই কারণেই বুঝি সবাই বলে যে বান্দরবনকে দেখে নাই সে কিনা বাংলাদেশকে দেখে নাই। প্রিয় দর্শক, আমরা এবার যাব আলীকদম। আমরা যাওয়ার আগে জেনে নেই আলীকদম সম্পর্কে কিছু তথ্য। আলীকদম বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। আয়তন 886 বর্গ কিলোমিটার। 1983 সালে 4টি ইউনিয়ন নিয়েই প্রতিষ্ঠিত হয়। এই উপজেলায় মোট জনসংখ্যা 50,317 জন। এই উপজেলায় মারমা, ত্রিপুরা, মায়ং ও চাকমা উপজাতি বসতি। এই উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মাথামুহুরী নদী। বান্দরবান জেলা শহর থেকে আলীকদম পর্যন্ত দূরত্ব প্রায় 120 কিলোমিটার। প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ধরনের ভিডিও পেতে হলে আপনাকে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।